এই ছেলেটি তার গার্লফ্রেন্ডকে কিছুদিন পরেই বিয়ে করবে, কিন্তু সেনাবাহিনীতে চাকরি করার জন্য সে চলে যায়। তখন তার হবু বউ তার বাবার সঙ্গে অনৈতিক সম্পর্কে জড়িয়ে পড়ে। সবাই জানে এই ছেলেটি মৃত, কিন্তু হঠাৎ করে একদিন সে ফিরে আসে এবং সে কি তার গার্লফ্রেন্ডকে বিয়ে করতে পারবে, নাকি এই চরম সত্যটা সবাই জেনে যাবে? এরকমই একটা অসাধারণ গল্প আমি আজকে আপনাদের সামনে এক্সপ্লেন করতে চলেছি। তো বন্ধুরা, আর বেশি স্পয়লার না দিয়ে চলো সরাসরি গল্পে ঢুকে পড়া যাক। গল্পটা শুরু হয় এক মিলিটারি বাহিনীর কঠোর প্রশিক্ষণ দেখিয়ে, যে কিভাবে তারা নিজেদেরকে শক্তিশালী এবং ফিট রাখার জন্য কঠোর প্রশিক্ষণ নিয়ে থাকে। এখানে আমাদের গল্পের মেইন ক্যারেক্টার মিচেলকে দেখানো হয়, যে কিনা সেনাবাহিনীতে লেফটেন্যান্ট পদে রয়েছে। যেমনটা আমরা জানি যে সেনাবাহিনীর সমস্ত সৈনিককে একসাথে মিলেমিশে থাকতে হয় এবং তাদের বন্ধুত্ব খুব গভীর হয়। তেমনি মিচেলের এক বেস্ট ফ্রেন্ড ছিল যার নাম ছিল গিবসন। মিচেল যখন তার হাতে এঙ্গেজমেন্টের আংটি নিয়ে চিন্তায় মগ্ন ছিল, তখন গিবসন তাকে বোঝায় যে যত বেশি চিন্তা করবে তত বেশি নার্ভাস হয়ে পড়বে, তাই চিন্তা ভাবনা বাদ দিয়ে ডিরেক্ট বিয়ের কথা বলে ফেলো। কিন্তু মিচেলের এই একটাই সমস্যা, সে তার গার্লফ্রেন্ডকে কি বলবে, কিভাবে তাকে বিয়ের প্রপোজ করবে, এই সব কিছু নিয়ে সে ভীষণ চিন্তায় পড়ে যায়। তখন গিবসন তাকে বুঝিয়ে বলে, যখন তুমি কাউকে প্রপোজ করবে তখন তোমার কথা নয় বরং এক্সপ্রেশনটাই মূল ব্যাপার। কারণ গিবসনের এই বিষয়ে 3 বছরের অভিজ্ঞতা রয়েছে। সেখানে সে শিখেছে প্রথম রাতেই বেবি ইমপ্লান্ট করতে হবে, যাতে তাদের মধ্যে ভালোবাসা আরো বেশি বেড়ে যায়। তো গিবসনের এই অ্যাডভাইসটা মিচেলের খুব বেশি ভালো লাগে, তাই সে এই বিষয়টা নিয়ে ভাবতে থাকে। সে ভাবে প্রথম রাতে সে বেবির জন্য পুরো চেষ্টা করবে। ওই রাতেই মিচেল বাড়িতে চলে আসে। এদিকে আমরা মিচেলের গার্লফ্রেন্ড এবিকে দেখতে পাই, সে তাদের জন্য ডিনার তৈরি করছিল। মিচেল যখনই তাকে আংটিটি দেখায় তখন এবি তাকে বলে, তুমি আমাকে প্রপার ভাবে প্রপোজ করো। তারপর মিচেল হাঁটু গেড়ে এবিকে প্রপোজ করে। সে বলে, তুমি কি আমাকে বিয়ে করবে? তখন এটা দেখতে পেয়ে এবি খুব বেশি খুশি হয়ে যায় এবং সে বলে, হ্যাঁ আমি অবশ্যই তোমাকে বিয়ে করব। এই কথা শুনে মিচেল এবিকে কিস করে। এরপর তাদের এই কর্মকাণ্ড বিছানা অবধি চলে যায়। এরপর তারা দুজন খুব বেশি কাছাকাছি চলে আসে। পরের দিন সকালে মিচেল তার ক্যাম্পে ফিরে যাচ্ছিল, তখন হঠাৎ করে তার একটি কল আসে। সেখান থেকে মিচেল জানতে পারে তার বাবা রোনাল্ডোর হার্ট অ্যাটাক হয়েছে, এখন তিনি হাসপাতালে ভর্তি আছে। এই কথা যখন মিচেল এবিকে জানায় তখন এবি তাকে বলে, তোমার রোনাল্ডোর কাছে যেতে হবে। কিন্তু মিচেলের সাথে তার বাবার সম্পর্ক তেমন একটা ভালো ছিল না, তাই সে সেখানে যেতে চায় না। কিন্তু এখন তার হবু স্ত্রীর কথা মেনে নিতে হবে, তাই তখনই সে অন্য কিছুই না ভেবে হাসপাতালে চলে যায়। পরের সিনে আমরা তাদের দুজনকে হাসপাতালে রোনাল্ডোর কাছে দেখতে পাই। রোনাল্ডো তখন অজ্ঞান অবস্থায় পড়েছিল। তারপর জানা যায় রোনাল্ডো এখন ঠিক আছে। যখন তার জ্ঞান ফিরে আসবে তখন তারা তাকে বাড়িতে নিয়ে যেতে পারবে, কিন্তু রোনাল্ডোকে এখন টাইম টু টাইম ওষুধ খেতে হবে। তাই জ্ঞান ফেরার সাথে সাথে তারা রোনাল্ডোকে তার বাড়িতে নিয়ে আসে। তারপর রোনাল্ডোর এত বড় বাড়ি দেখতে পেয়ে এবি পুরাই অবাক হয়ে যায়, কারণ সে এত ধনী হওয়া সত্ত্বে তার ছেলে মিচেল একজন সৈনিক। পরের দিন সকালে এবি বাজার থেকে সবজি নিয়ে তাদের বাড়িতে আসে, আর মিচেল বসে বাসায় কাজ করছিল। রোনাল্ডো এসে যখনই সবজি রাখতে এবিকে হেল্প করতে চায় তখন মিচেলের হাত থেকে ফোনটি পড়ে যায়। এর ফলে তার ফোনটি সেখানেই ভেঙে যায়। এটা দেখতে পেয়ে মিচেল তার বাবার উপর খুব বেশি রেগে যায়। পরে এবি তাকে বোঝায় যে তার ফোনটি তো ঠিক হয়ে যাবে, তবে তার কথায় রোনাল্ডো যে কষ্ট পেয়েছে সেটা আর ঠিক হবে না। আসলে মিচেল তার বাবার উপর এজন্যই রেগেছিল কারণ সে তার পরিবারকে সময় দেয়নি, যার কারণে মিচেলের মা মারা গিয়েছে এবং মিচেল এর জন্য রোনাল্ডোকেই দায়ী করে। এই সব কিছু জানার পর এবি মিচেল এবং রোনাল্ডোর মধ্যে সম্পর্ক ঠিক করতে চায়। পরের দিন সকালে রোনাল্ডো মিচেলের কাছে এসে বলে তার ছোটবেলা কেটেছে চরম দারিদ্র্যের মধ্যে, তাই যখন তার বিয়ে হয় এবং মিচেলের জন্ম হয় তখন তিনি চাননি যে মিচেলের কোনো কিছুর অভাব থাকুক। তাই তিনি দিনরাত কঠোর পরিশ্রম করেছে এবং তার ছেলের সমস্ত ইচ্ছে পূরণ করার চেষ্টা করেছে। কিন্তু জীবনের সবকিছু একসাথে পাওয়া যায় না, আর তাই কাজের কারণে সে তার ফ্যামিলিকে সময় দিতে পারেনি। এই সব বলতে গিয়ে রোনাল্ডোর চোখ থেকে পানি চলে আসে। বাবার চোখে পানি দেখতে পেয়ে মিচেল তাকে জড়িয়ে ধরে। এরপর তাদের মধ্যে সবকিছু ঠিকঠাক হয়ে যায়। তাই দুপুরে খাবারের সময় রোনাল্ডো
রোনাল্ডো মিচেলকে কিছু টাকা দেয় যাতে মিচেল তার বাড়ির ঋণ পরিশোধ করে ভালোভাবে থাকতে পারে। ওদিকে তাদের ক্যাম্পের কমান্ডার জানতে পারে যে কিছু সন্ত্রাসী তাদের বর্ডারে চলে এসেছে, তাই তাদেরকে সার্জিক্যাল স্ট্রাইক করে ওই সন্ত্রাসীদেরকে মেরে ফেলতে হবে। যখন মিচেল এই খবর শুনতে পায় তখন তাকে ক্যাম্পে ফিরে যেতে হবে, তাই সে এবিকে তার বাবার সঙ্গে থাকতে বলে, কারণ সেও একা একা থাকতে বোর হয়ে যাবে। এবং তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো রোনাল্ডোর যত্ন নেওয়া। মিচেল ক্যাম্পে পৌঁছানোর সাথে সাথে তাদের কমান্ডার তাকে সার্জিক্যাল স্ট্রাইকের পরিকল্পনার কথা জানায় এবং সবাই মিশনের জন্য প্রস্তুত হয়ে যায়। ক্যাম্পে গিয়ে মিচেল গিবসনের সঙ্গে দেখা করে। গিবসন খুব বেশি চিন্তিত ছিল। মিচেল তার সাথে কথা বলে বুঝতে পারে যে গিবসন তার পরিবার নিয়ে খুব বেশি টেনশনে আছে, কারণ এই মিশনে তার যদি কিছু একটা হয়ে যায় তাহলে তার পরিবারের দেখাশোনা কে করবে। এই সব কিছু শুনে মিচেল তাকে সান্ত্বনা দেয় তার কিছুই হবে না, কারণ তারা সবাই একসাথেই রয়েছে। আগামীকাল সবাইকে মিশনে যেতে হবে, তাই তারা সবাই রাতে তার পরিবারকে দেখা করতে বাড়িতে আসে। সেখানে এবি মিচেলকে তার আংটিটি ফেরত দেয় যাতে মিচেল মিশন শেষ করে বাড়িতে ফিরে আসে। তারপরে তারা দুজনেই বিয়ে করবে। পরের দিন সকালে মিচেল চলে যাচ্ছিল, তাই এবি আর মিচেল খুব কাছাকাছি চলে আসে এবং তারা দুজনে খুব কোয়ালিটি একটা টাইম স্পেন্ড করে। যাওয়ার আগে মিচেল এবি সারা শরীরে চিহ্ন রেখে যায় যাতে এবি তাকে মিস না করে। মিচেল এবিকে রোনাল্ডোর যত্ন নিতে বলে। এরপর কয়েক সপ্তাহ কেটে যায় এবং আমরা এবিকে দেখতে পাই তার বন্ধু রেচালের সাথে। সে একটি হাসপাতালে নার্স হিসেবে কাজ করে। এবি এখানে অনেক বেশি উদাস ছিল, কারণ সে এক সপ্তাহ ধরে মিচেলের কোনো ফোন পায়নি। তাই রেচাল তাকে বোঝাচ্ছিল যে মিচেল হয়তোবা পাহাড়ে রয়েছে, হয়তোবা সেজন্য তার ফোনে নেটওয়ার্কের সমস্যা হচ্ছে। তখনই এবির কাছে মিচেলের কল আসে, কিন্তু খারাপ নেটওয়ার্কের কারণে তাদের মধ্যে তেমন কোনো কথা হয় না। কিন্তু এবি আশ্বস্ত হয় যে মিচেল ওখানে ভালো আছে। এখানে আমরা দিমেত্রি নামের একজন ডক্টরকে দেখতে পাই। সে আসলে এবিকে পছন্দ করত, কিন্তু এবি যে মিচেলের সাথে এঙ্গেজমেন্ট করা সেটা দিমেত্রি জানতো না। ওদিকে রোনাল্ডোর তরুণ বান্ধবী সানিয়া তার সাথে দেখা করতে আসে। সে তাকে কিছু কাগজপত্র স্বাক্ষর করাতে এসেছিল। এরপর সে সানিয়া এবং এবিকে একে অপরের সাথে পরিচয় করিয়ে দেয়। পরিচয় করিয়ে দেওয়ার পর রোনাল্ডো সানিয়াকে তার রুমে নিয়ে যায় কাগজপত্র স্বাক্ষর করাতে। তখন সানিয়া রোনাল্ডোর স্কিল টেস্ট করায় এবং তারা একে অপরের খুব কাছাকাছি চলে আসে। ওদিকে রাতে মিচেল টিম নিয়ে একটি জঙ্গলে ছিল, যেখানে একটি বাচ্চা ছেলে ফল বিক্রি করছিল। মিচেল তার কাছ থেকে দ্বিগুণ দামে তার সব ফল কিনে নেয়। তখন শিশুটির বাবা এসে তাকে সঙ্গে নিয়ে যায়, কারণ সে জানতো সেখানে বিপদ রয়েছে। পরের দিন সকালে রোনাল্ডো এবং এবি বাড়িতে নাস্তা করছিল। তখন সেখানে সানিয়া এলে তাকে ব্রেকফাস্টের জন্য ইনভাইট করে, কিন্তু সানিয়া তাদের ইনভাইটেশন রিজেক্ট করে সেখান থেকে চলে যায়। এর পরের সিনে হাসপাতালে দিমেত্রি এবির জন্য কিছু খাবার নিয়ে আসে। তখন এবি তাকে বুঝিয়ে বলে যে তার বয়ফ্রেন্ড রয়েছে এবং খুব তাড়াতাড়ি তাদের বিয়ে হতে যাচ্ছে। এই কথা শুনে দিমেত্রি এবির কাছে ক্ষমা চায়। ওদিকে সানিয়া আবারও রোনাল্ডোর সাথে দেখা করতে আসে, কারণ সানিয়া সন্দেহ করে যে রোনাল্ডো হয়তোবা এবির সাথে খারাপ একটা সম্পর্ক গড়ে তুলেছে। কিন্তু রোনাল্ডো তাকে বুঝিয়ে বলে যে তার ছেলে বাড়িতে আসার সাথে সাথে তাদের বিয়ে হতে যাচ্ছে। তারপর সানিয়া রোনাল্ডোর কথা বিশ্বাস করে এবং তারপর তারা আবারও খুব কাছাকাছি চলে আসে এবং তারা দুজনে খুব কোয়ালিটি একটা টাইম স্পেন্ড করে। অন্যদিকে মিচেলের টিমে সন্ত্রাসীদের হামলা হয় এবং সেখানে মিচেলের সাথে সাথে সমস্ত সৈনিক মারা যায়। পরের দিন যখন রোনাল্ডো এবং এবি মিচেলের মৃত্যুর খবর শুনতে পারে তখন তাদের পুরো বাড়িতে শোক নেমে আসে। তারা মিচেলের শেষ কার্য সম্পন্ন করে। এরপরে এবি রোনাল্ডোর বাড়ি ছেড়ে চলে যাচ্ছিল, কিন্তু রোনাল্ডো তাকে এখানেই থাকতে বলে, কারণ রোনাল্ডো জানতো যে মিচেলের মৃত্যুতে এবি খুব বেশি কষ্ট পেয়েছে। তাই যাতে সে নিজের কোনো ক্ষতি না করে এজন্যই এবিকে তার সঙ্গে থাকতে বলে। এবির কষ্ট দেখতে পেয়ে রোনাল্ডোর খুব বেশি মায়া হয়, কারণ সে সারাদিন ঘুমিয়ে থাকতো আর না হলে মদের নেশায় ডুবে থাকতো। এভাবে এক রাতে এবি খুব বেশি মদ পান করে, তাই রোনাল্ডো তাকে তুলে রুমে নিয়ে যায়। তখন এবি রোনাল্ডোকে মিচেল ভাবতে শুরু করে আর নেশার ঘরে সে মিচেলের চেহারা দেখতে পায়। তাই সে রোনাল্ডোকে জড়িয়ে ধরে কিস করে। তারপর তারা দুজন খুব বেশি কাছাকাছি চলে আসে, কিন্তু কিছুক্ষণ পরে রোনাল্ডো এই সবকিছু স্টপ করে দেয়, কারণ সে জানতো এটা করা অন্যায়। পরের দিন সকালে রোনাল্ডো এবির জন্য সকালের নাস্তা তৈরি করে। এরপর তারা দুজনে গত রাতের কথা বলতে শুরু করে আর সেই সঙ্গে সঙ্গে সবকিছুই ভুলে যেতে বলে। দুজনে একসাথে অনেক সময় কাটায়। তারা মিচেলের শৈশব সম্পর্কে গল্প করে। এরপর রোনাল্ডো মিচেলের শৈশবের ছবি দেখায়। মিচেলের ছবি দেখতে পেয়ে রোনাল্ডো ইমোশনাল হয়ে পড়ে। তখন এবি রোনাল্ডোকে আবারও কিস করে। এরপরে তারা দুজনে বেডরুমে চলে আসে আর তারা আবারও খুব বেশি কাছাকাছি চলে আসে এবং একটা সময়
সময় তারা ইন্টিমেট হয়ে যায়। পরের দিন সকালে সেনাপ্রধান তাদের বাড়িতে আসে। তখন তারা জানতে পারে যে মিচেল এখনো এই পৃথিবীতে বেঁচে রয়েছে এবং সে একটা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পড়ে রয়েছে। এই কথা শুনতে পেয়ে দুজনেই খুশি হয়ে যায়, কিন্তু গতরাতে তারা যে কাণ্ড করেছে এই কারণে তারা দুজনেই চুপচাপ থাকে। যাই হোক, এরপর এইসব চিন্তা একপাশে রেখে তারা দুজনে হসপিটালে মিচেলের সাথে দেখা করতে যায়। ওখানে তারা ডাক্তারের কাছ থেকে জানতে পারে যে মিচেলকে সন্ত্রাসীরা অনেক বেশি টর্চার করেছে, এরপর তাকে জঙ্গলে ফেলে দিয়েছে। কিন্তু ভাগ্যক্রমে উদ্ধারকারী দল তাকে খুঁজে পায়। এর কিছুদিন পরেই মিচেলকে হসপিটাল থেকে বাসায় নিয়ে আসা হয়, কিন্তু এখনো মিচেলের অবস্থা খুব বেশি খারাপ ছিল। তাই নাস্তা করার সময় মিচেলের সমস্যা শুরু হয়। মিচেলের অবস্থা দেখতে পেয়ে রোনাল্ডো এবং এবি বুঝতে পারে যে মিচেলের উপর তাদেরকে আরো বেশি মনোযোগ দিতে হবে। এদিকে হসপিটালে এবি রিচেলকে বলে সে মিচেলের সাথে প্রতারণা করেছে, কারণ সে রোনাল্ডোর সাথে শুয়েছে। এটা শুনতে পেয়ে রিচেল খুব বেশি শকড হয়ে যায়, কারণ রিচেল মনে করেছিল সে শুধুমাত্র দিমিত্রির সাথে প্রতারণা করেছে, কিন্তু নিজের হবু হাজবেন্ডের বাবার সাথে সে খারাপ কাজ করেছে এটা ভেবেই সে অবাক হয়ে যায়। রাতে এবি মিচেলকে খুশি করার চেষ্টা করে যাতে করে মিচেলের মন একটু ভালো হয়। তো শুরুতে সবকিছুই স্বাভাবিক ছিল, কিন্তু একটা সময় মিচেল তার উপর নির্যাতন করতে শুরু করে, যার কারণে এবি খুব বেশি ভয় পেয়ে যায়। পরের দিন দুজনে একে অপরকে জোর করে ধরে চেয়ারে বসাচ্ছিল। তখন হঠাৎ মিচেলের যুদ্ধের ফ্ল্যাশব্যাক মনে পড়ে যায় এবং সে এবির সামনে চিৎকার করতে শুরু করে। এটা দেখতে পেয়ে এবির অবস্থা আরো বেশি খারাপ হয়ে যায়। তারপর মিচেলের খিঁচুনি হয়ে সে অজ্ঞান হয়ে যায়। জ্ঞান ফেরার সাথে সাথে মিচেল মন খারাপ করে রুমে চলে যায়। পরের সিনে দেখা যায় সানিয়া যখন রোনাল্ডোর সাথে দেখা করতে আসে, তখন সে দেখতে পায় রোনাল্ডো এবির ফটোর দিকে মন খারাপ করে তাকিয়ে আছে। এটা দেখতে পেয়ে সানিয়া বুঝতে পারে যে রোনাল্ডোর সাথে এবির খারাপ কিছু ঘটেছে। তাই সে রেগে গিয়ে মিচেলের কাছে চলে যায়, আর সে তাকে বলে যে সে এতদিন বাড়িতে না থাকায় এবি অন্য একটি ছেলের সাথে দেখা করত। এটা শুনে মিচেল নিজের বন্দুক বের করে। রোনাল্ডো মিচেলকে বলে যে আমি তো এবিকে কোনো ছেলের সাথে দেখা করতে দেখিনি, কিন্তু মিচেল রোনাল্ডোর কোনো কথাই শোনে না, আর লুকিয়ে লুকিয়ে সে এবির পিছনে ফলো করতে শুরু করে। এইভাবে একদিন মিচেল দেখতে পায় যে দিমিত্রি এবিকে কিছু খাবার দিচ্ছে। এটা দেখতে পেয়ে সে ভেবে নেয় এবি দিমিত্রির সাথে ঘুরে বেড়াচ্ছে। তাই মিচেল দিমিত্রিকে গান পয়েন্ট করে। এসব দেখে দিমিত্রি এবং রিচেল অনেক বেশি ভয় পেয়ে যায়, কিন্তু কোনো রকমে এবি মিচেলকে শান্ত করে বাড়িতে নিয়ে আসে। তবে বাড়িতে এসে মিচেল এবির সাথে চিৎকার করতে শুরু করে। এসব দেখতে পেয়ে যখন রোনাল্ডো তাকে শান্ত হতে বলে, তখন মিচেল রাগ করে বারে চলে যায়। ওখানে সে একটা মেয়েকে পটানোর চেষ্টা করে। তারপর আর দেরি না করে তারা দুজনেই হোটেল রুমে চলে আসে। মিচেল এখানে ফুল মুডে থাকে আর ওই মেয়েটির সাথে খারাপ কাজ করতে শুরু করে, কিন্তু এরই মধ্যে মিচেল বুঝতে পারে সে যেটা করছে সেটা অন্যায়। তাই সে মেয়েটিকে কিছু টাকা দিয়ে এখান থেকে বিদায় করে দেয়। এদিকে মিচেল সারা রাত বাড়ি না আসার কারণে এবির খুব বেশি মন খারাপ হয় এবং গত রাতে মিচেলের আচরণও তার ভালো লাগেনি। তখন রোনাল্ডো এবিকে সান্ত্বনা দেয়। এরপরে তারা দুজন দুজনকে কিস করতে থাকে। তারপর তারা দুজন আবারও একবার ইন্টিমেট হয়। এরই মধ্যে মিচেল ঘরে চলে আসে, কিন্তু ততক্ষণে তারা দুজন নিজেদের কাজকর্ম শেষ করে নিয়েছে। তারপর তারা একে অপরের সাথে নরমালি কথা বলছিল। মিচেল তাদের দুজনকে গুড মর্নিং বলে ঘুমাতে চলে যায়। রাতে ডিনারের সময় মিচেল তাদেরকে বলে যখন তাকে সন্ত্রাসীরা ধরেছিল তখন তাকে খাবার খেতে দেয়নি আর তাকে প্রতি ঘন্টায় মারধর করত। যখন সে তৃষ্ণায় কাতরাতে থাকে তখন ওই সন্ত্রাসীরা তাকে জঙ্গলে ফেলে দেয়। এইসব বলতে বলতে মিচেল হঠাৎ করে রোনাল্ডো এবং এবিকে গান পয়েন্ট করে, কারণ সকালে সে তাদের দুজনকে খারাপ কাজ করতে দেখে ফেলেছে। এরপর এবি এবং রোনাল্ডো তাকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু সে তাদের কোনো কথাই শোনে না। প্রথমত মিচেল এবিকে মারতে চেয়েছিল, কিন্তু শেষ পর্যায়ে সে নিজেকেই গুলি করে। কিন্তু এখানে তার তেমন কিছুই হয়নি, কারণ কয়েক মাস পর আমরা দেখতে পাই এবি হাসপাতালে কাজ করার সময় খুব বেশি খুশি ছিল। তখন মিচেল তার বাড়িতে একাই থাকতো। এখানে রোনাল্ডো মিচেলের সাথে দেখা করতে আসে, আর এমন একটা দৃশ্যের মধ্য দিয়ে গল্পটা এখানেই শেষ হয়ে যায়। তো আজকের গল্পে আমরা এটাই বুঝতে পারি যে লালসা একজন ব্যক্তিকে দিয়ে অন্যায় কাজ করাতে বাধ্য করে, আর এই অনুভূতিগুলো কোনো সম্পর্ককেই দেখে না। তাই এই অনুভূতিকে নিয়ন্ত্রণে রাখুন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন, আর পরবর্তীতে এরকম মজাদার সব কাহিনী দেখতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গুড বাই, টাটা।